আগে শুনছেন বাবু, আপনি কি গোপাল দাদা? আগে হ্যাঁ, আমি গোপাল। বলুন কি দরকার? আমি পাশের গ্রাম থেকে এসেছি। গ্রামে তো আপনার অনেক নাম ডাক শুনি। আপনার বিরিয়ানি নাকি জগৎ বিখ্যাত, তাই আসলাম আপনার কাছে। কিছু বিরিয়ানি দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, তা কবে লাগবে, কি বিরিয়ানি লাগবে, কটা সময় লাগবে, কতটুকু লাগবে সব বলে যান। সময় মতো পৌঁছে দেব, ঠিক আছে? আপনি কি কি বিরিয়ানি তৈরি করতে পারেন আমাকে একটু বলুন তো শুনি। কাচ্চি, মোরগ, পোলাও, রাজস্থানি, কাশ্মীরি, যা চাইবেন তাই বানিয়ে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। পরশু আমার মেয়ের বিয়ে, প্রায় 60 জন লোকের দাওয়াত করেছি। সবার জন্য বিরিয়ানি তৈরি করতে হবে। আচ্ছা ঠিক আছে, সে বানিয়ে দেব। কিন্তু কি বিরিয়ানি বানাবো সেটা তো বললেন না। ঠিক আছে, তুমি এক কাজ করো, মোরগ পোলাও বানিয়ে দিও, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তুমি যাও, আমি সময় মতো সব পৌঁছে দেব। আচ্ছা ঠিক আছে, এই নাও 10,000 টাকা। এটা অ্যাডভান্স করে গেলাম, বাকিটা পরে দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও তবে। যাক, আজকে অনেক দিন পর একটা বড় কাজ পাওয়া গেছে। যাই যাই, বাজারে যাই, তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে ফেলি। গিন্নি, ও গিন্নি, কোথায় গো? বাজারের ব্যাগটা একটু নিয়ে বাইরে এসো দেখি। কি গো, তুমি এখন আবার ব্যাগ নিয়ে কি করবে? অনেক বড় একটা কাজ পেয়েছি গো, তাই বাজার করতে যেতে হবে। যাক বাবা, ওপরওয়ালা অবশেষে তাহলে মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি গেলাম বাজারটা করে নিয়ে আসি। আরে ভোলা দাদা, তা কি খবর গো তোমার? খবর আর কি, তোমাকে তো আজকাল আর দেখাই যায় না। এখন তো আগের মতো তেমন বেচা বিক্রিও হয় না গো। কেন কেন, এমন কেন? বেচা বিক্রি না হওয়ার কি আছে? হ্যাঁ, বেচা বিক্রি হবে কেমন করে? আগে তুমি দিনে দিনে মন মন চাল নিয়ে যেতে, এখন তো আর নাও না। না রে, সব কিছুর দাম খুব বেড়ে গেছে। এখন আর আগের মতো ব্যবসা হয় না, শুধু আমার নামটাই রয়ে গেছে। তা আজ কতটুকু চাল দেবো তোমাকে, বলো? দে দে, আজকে 1 বস্তা ভালো দেখে বাসমতি চাল দে তো দেখি। একটু সবুর করো, ভালো চাল কিছুক্ষণের মধ্যেই দোকানে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদিকটায় বাজারগুলো সেরে নিই, হ্যাঁ? তারপর যাওয়ার সময় ভ্যানে তোর চালের বস্তা উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাই করো। বাজারটা সেরে আসো আগে, ততক্ষণে আমার ভালো চালটা চলে আসবে দোকানে। মা মা, বাবা কোথায় গেছে? বাবাকে দেখছি না যে। কোথায় বাবা? তোমার বাবা কোথায় গেছে তা তো আমি জানি না, কিন্তু আমার বাবা তো আমার সামনে আছে। এসো বাবা, আমার কাছে এসো। না, এখন আমি তোমার কাছে যাব না। তুমি আগে বলো আমার বাবা কোথায়, আমি বাবার সাথে কথা বলবো। আচ্ছা, কি বলবা আমাকে, আগে বলো তো শুনি। ওই যে ওই বাড়ির চুটকি আছে না, ওই চুটকিটা আজকে বিরিয়ানি খেয়েছে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে, তাই আমিও বিরিয়ানি খাবো ছুটকিকে দেখিয়ে দেখিয়ে। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা তো এখন বাজারে গেছে, তোমার বাবা বাজার থেকে ফিরলে আমি তোমাকে বিরিয়ানি বানিয়ে দেব। না না, আমি তোমার হাতে বিরিয়ানি খাবো না, আমি বাবার হাতে কাচ্চি বিরিয়ানি খাবো। সবাই বলে বাবার হাতের বিরিয়ানিতে নাকি জাদু আছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার বাবা আসলেই বলে দেব যাতে তোমাকে বিরিয়ানি বানিয়ে দেয়। এখন এসো, আমার কাছে এসো তো। সেই সকাল থেকে তুমি কিছুই খাওনি, এখন এসে খেয়ে নাও তো। আরে গণেশ দা, খুব ব্যস্ত মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে তোমার ব্যবসা একদম রমরমা। আরে কি যে বলো দাদা, ব্যবসা আবার রমরমা হলো কি করে? দেখছো না, দোকানে একটা খদ্দেরও নেই। তা তোমার মুরগি কত করে কেজি গো দাদা? মুরগি 220 টাকা কেজি দাদা। বলো কি বাপু, এই 220 টাকা কেজি দরে মুরগি কিনে বিরিয়ানি বেচে লাভ কি করে করবো ভাই? একটু কম করে রাখো দাদা। না গো ভাই, কম রাখবার কোনো সুযোগ নাই গো। মুরগির বাজারে আগুন, বিশ্বাস না হলে পুরো বাজারটা ঘুরে দেখে আসো। তাহলে আর কি করি বলো তো? এত টাকা দিয়ে মুরগি কিনে বিরিয়ানি বিক্রি করে আরো লোকসান হয়ে যাবে। মুরগির দাম এত বেড়ে গেল কি করে, এটাই তো মাথায় ঢুকছে না। আরে মুরগির খুব রোগ হচ্ছে গো, 20টা মুরগি নিয়ে আসলে 10টাই মারা যাচ্ছে। এবার বলো, মুরগির দাম বাড়বে না কেন? 10টা মুরগি ফেলে দিলে বাকি মুরগিতে বেশি লাভ করে সেগুলোতে পৌঁছাতে হবে তো নাকি? আবে, সেই মরে যাওয়া মুরগিগুলো কি করছো ভাই? ওগুলো আর কি করব, ফেলে দেওয়া ছাড়া তো আর কোনো কিছুই করবার নেই।
তোমাকে আমি একটা কথা বলি তাহলে, মরে যাওয়া মুরগিগুলো রোজ কেটে কেটে আমাকে দেবে। হ্যাঁ, আমি 50 টাকা কেজি দেব, তাতে তোমারও লাভ হলো, আমারও লাভ হলো। কিন্তু তুমি মরে যাওয়া মুরগি নিয়ে কি করবে শুনি? মরা মুরগির বিরিয়ানি বানিয়ে মানুষকে সস্তায় খাওয়াবো। আরে বাস, ভালো বুদ্ধি বের করে ফেলেছো তো। তাহলে তাই হোক, কালকে থেকে কাজে লেগে পড়ো কেমন? আজকের মুরগিগুলো তো ফেলে দিয়েছি, কালকে সকালে এসে মুরগিগুলো নিয়ে যেও। আমি গাড়ি থেকে বেশি করে মরা মুরগি মাছকে খাওয়াবো বলে নিয়ে রাখবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই হবে। আর এখন আসি, কালকে সকালে মুরগি নিয়ে যাব, কেমন? খাওয়া খাওয়া, ভালো করে সবাইকে তৃপ্তি করে খাওয়া। খেয়ে যান, মাত্র 50 টাকায় চিকেন বিরিয়ানি, খেয়ে যান। যাই তো, তাড়াতাড়ি খেয়ে আসি, আর মেয়ের জন্য নিয়ে যাই, পরে গেলে আবার যদি ফুরিয়ে যায়। এই যে দাদা, দাও দাও, আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন, সবাইকে বিরিয়ানি দেবো, কাউকে বাদ দেবো না। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমার একটু তাড়া আছে তো। আবার আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও, আর 1 প্লেট বাড়ির জন্য বেঁধে দাও। দাদা, আমাকে আর একটা বিরিয়ানি দাও, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই যে, এই নাও। এই যে, এই ধরো 100 টাকা। ছুটকি মা, ছুটকি মা, কোথায় তুই মা? এই দেখ, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। বাবা, তুমি বিরিয়ানি নিয়ে এসেছো? কি মজা কি মজা! দাও দাও, আমি বিরিয়ানি নিয়ে ছোটনের বাড়িতে যাব। কেন মা, তুই ছোটনের বাড়িতে যাবি কেন? কাল আমি ওকে না দিয়ে বিরিয়ানি খেয়েছি, তাই ছোটন না আমার সাথে কথাও বলছে না, আমার সাথে খেলছেও না। তাই আজ আমি বিরিয়ানিটা ওকে সাথে করে নিয়ে খাবো। আচ্ছা ঠিক আছে, যাও তবে, কিন্তু তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে বাবা। ছোটন ছোটন দেখ, আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি। কোথায় গেলি তুই? সত্যি ছুটকি, তুই আমার জন্য বিরিয়ানি নিয়ে এসেছিস? আরে হ্যাঁ, এই দেখ আমার হাতে। যা, ঘর থেকে একটা থালা নিয়ে আয়, দুজনে বসে একসাথে বিরিয়ানি খাবো। আমি গেলাম রে মালতী, ছেলেটাকে বাড়িতে একা রেখে এসেছি, কি করছে কে জানে। হ্যাঁ দিদি, আমিও যাব। আমার মেয়েটাও যা চঞ্চল হয়েছে, কোথায় যে কি কি করে বেড়াচ্ছে কে জানে। হ্যাঁ চল চল, বাড়িতে যাই, চল। কি গো, আমি সেই কখন বাড়িতে এসে তোমাকে খুঁজে বেড়াচ্ছি, কোথায় ছিলে তুমি? বাবা, সে কি সুজয় ভাই, বউকে একটু চোখের আড়ালে রাখতে পারো না দেখছি। আর বলো না, আমি বাজার থেকে বিরিয়ানি কিনে এনে মেয়েকে তো দিলাম, তা মেয়ে আবার গেল ছোটনকে বিরিয়ানি খাওয়াতে। এই দেখো, তাহলে মনে হয় ঘটি বাটি আর কোনোটাই আস্ত থাকবে না। এই চলো মিনতি, গিয়ে দেখি কি করছে দুটো মিলে। হ্যাঁ, আমিও যাব। ছুটকি, ছোটন। আরে আরে, এ কি হয়েছে আমাদের বাচ্চাদের? আরে আরে, কারোর তো জ্ঞান নেই, কি হলো হঠাৎ করে? তাড়াতাড়ি এদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, আমি ছুটকিকে নিচ্ছি, আর কেউ ছোটনকে নিয়ে হাসপাতালে চলো চলো চলো। ডাক্তারবাবু, বাচ্চাদের এখন কি অবস্থা? হ্যাঁ, চিন্তা করবার কোনো কারণ নেই, বাচ্চারা এখন সুস্থ আছে। কিন্তু আপনারা কি বলতে পারেন বাচ্চারা শেষ কি খেয়েছিল? হ্যাঁ ডাক্তারবাবু, আমি তো গোপালের হোটেল থেকে বিরিয়ানি কিনে নিয়ে গিয়েছিলাম, বাচ্চারা সেই বিরিয়ানি খেয়েছে। ওই বিরিয়ানিতে অনেক সমস্যা আছে, বাচ্চারা যেন আর কখনো এই ধরনের কোনো খাবার না খায়। এই গোপাল, তুই বল আমাদের, তুই বিরিয়ানিতে কি মিশিয়েছিস যে কারণে বাচ্চারা খেয়ে বাচ্চাদের আজকে এই অবস্থা হয়েছে? আমার শিক্ষা হয়ে গেছে, আমি অতিরিক্ত লোভের আশায় লোকজনদের মরা মুরগি দিয়ে বিরিয়ানি করে খাইয়েছি। কখনো ভাবিনি যে এর পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে। আমি আজ সবাইকে কথা দিচ্ছি, আমি আর কখনো এমন কাজ করব না, আমার উচিত শিক্ষা হয়ে গেছে। ছি, আপনি সামান্য লোভের আশায় এমন কাজ করতে পারলেন? আজ যদি ওদেরকে সঠিক সময়ে না আনা হতো, তবে গ্রামের দুটো সরল শিশু প্রাণ চলে যেত। আমার আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, আমি কথা দিলাম আমি আর এমন কাজ কোনোদিনই করব না।